এই ডেজার্টটা যত বানাই খেয়ে মন ভরে না। এটা চাইলে ইফতারের আগে রেডি করে নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারেন। ডেজার্টের জন্য একটা কচি ডাব নিয়েছি, ডাব থেকে পানি নিয়ে নিচ্ছি। আর এখানে আজকে আমি 1 কাপ পানি মেপে নিচ্ছি। এই 1 কাপ পানি দিয়ে জেলো বানিয়ে নেব। 1/3 কাপ চিনি দিয়ে দিচ্ছি। 1 চা চামচ আগার আগার পাউডার। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। যখন পুরোপুরি মিশে গেছে মিডিয়াম আঁচে জাল করে নিচ্ছি। এখন এই মিশ্রণটাকে নিয়ে পরিষ্কার কাচের বাটিতে ঢেলে নিচ্ছি। জেলুগুলো আপনি যে বাটিতে জমাতে সুবিধা মনে হবে ওরকম বাটিতে ঢেলে নিতে পারেন। এখন পছন্দ মতো ফুড কালার দিয়ে দিচ্ছি। যে কোনো ফ্লেভার অ্যাড করতে পারেন যার যার পছন্দ অনুযায়ী। অল্প একটু রেড ফুড কালার, অল্প একটু অরেঞ্জ ফুড কালার একসাথে করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। একটা পাত্রে পর্যাপ্ত পানি ফুটিয়ে নিয়েছি আর ফুটানো পানির উপরে 1/2 কাপ সাবুদানা দিয়ে দিলাম। এখন মাঝারি আঁচে জাল করে নিচ্ছি যতক্ষণ এই সাবুদানাটা সিদ্ধ হয়ে আসছে। এটা সিদ্ধ হলে দেখেই বোঝা যাবে কালারটা অনেকটা স্বচ্ছ হতে থাকবে। সাবুদানা সিদ্ধ হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আরও একটা পাত্রে নিয়ে নিচ্ছি 2 কাপ তরল দুধ আর সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পাউডার মিল্ক, 1/2 কাপ চিনি। চিনি যার যার স্বাদ অনুযায়ী চাইলে কম বেশি করতে পারেন। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। গুঁড়া দুধটা এখন পুরোপুরি মিশে গেছে আর এই মিশ্রণটা ফুটে এই দুধটা অনেকটা ঘন হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে এটা ঠান্ডা করে নিচ্ছি। এখন আমরা জেলুগুলো কেটে নিচ্ছি। কিউব করে কেটে নিয়েছি। জেলুটা কিন্তু খুব তাড়াতাড়ি জমে গেছে। এটা নর্মাল ফ্রিজে রাখতে হবে না, আপনি সাবুদানাটা সিদ্ধ করতে করতেই জেলুটা জমে যাবে। সবগুলো জেলু এরকম করে উঠিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে যেই সাবুদানাটা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম এটা আমি স্ট্রেনারে নিয়ে পানি ঝরিয়ে নিয়েছি, দুধের সাথে মিশিয়ে নিলাম। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ডেজার্টটা পরিবেশন করার জন্য এরকম একটা বাটিতে নিয়ে নিয়েছি। এখন মিশিয়ে নিচ্ছি জেলুগুলো। কিশমিশ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি বাদাম কুচি। এগুলো অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে ভালো লাগে। সব কিছু একসাথে করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমাদের ডেজার্ট কিন্তু তৈরি হয়ে গেছে। এই ডেজার্টে এর থেকে বেশি আর কিছু লাগে না, তবে এটা খেতে দারুণ হয়। এখন এটা ইফতারের আগে থেকে রেডি করে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। আজকের ডেজার্টটা পরিবেশন করার জন্য এরকম 1 টাইম গ্লাস নিয়েছি আর গ্লাসের মাঝে ঢেলে নিচ্ছি। এটা পরিবেশন করার পর দেখতে দারুণ লাগে। সবগুলো গ্লাসের ঢাকনা লাগিয়ে দিচ্ছি। খুব সিম্পল রেসিপিতে এই ডেজার্টটা বানানো যায় আর ইফতারের আগে এটা বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।